আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো গত কয়েকদিন আগে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে, বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে। আপনারা জানেন যে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট, বর্তমানে আমরা আছি একেবারে ঠাকুরগাঁও জেলার সীমানায়। মানে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটা সামনের দিকটা হচ্ছে পশ্চিম পাশ, এবং এর উত্তর পাশে পুরোটাই পঞ্চগড় জেলা। এবং এই জেলায় অনেকগুলো বড় বড় মাঠ রয়েছে, বিশেষ করে ধানের যে মাঠগুলো আছে সেগুলো অনেকটা নিচু। এবং সেই মাঠের যে পানিগুলো, যে বৃষ্টিগুলো হয়, সেগুলো সব কিন্তু এই টাঙ্গন নদী দিয়েই ভাটির দিকে চলে যায়। তো পঞ্চগড়ে যদি ভালো বৃষ্টি হয় এবং ঠাকুরগাঁয়ে যদি বৃষ্টি নাও হয়, তাও কিন্তু এই বাঁধ ছেড়ে দিতে হয়। তো বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং আকাশ অনেক মেঘলা ছিল। দেখতে পাচ্ছেন যে একেবারে তিনটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পিছন দিকে যে মানুষ এসে যেসব জায়গায় নিচ থেকে জাল ফেলবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তারপর আমরা দু একজনকে দেখেছি নিচ থেকে জাল ফেলতে। তো আজকে সাধারণত আমরা সামনের দিকে যে মাছ ধরা ক্ষেত্র তাই দেখাবো। আশা করা যায় আজকে অনেক ভালো মাছ দেখতে পাওয়া যাবে এখানে, এবং সেই চিত্রটাই আমরা আজকে দেখাবো। দেখেন যে ওয়েদার কিন্তু একেবারেই সুন্দর, আর মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি হয়ে গেছে রাতে। এবং সামনের দিকে যেহেতু অনেক পানির স্রোত, তাই এই বিলের যত মাছ আছে সব কিন্তু এখানে আসার চেষ্টা করে। এবং অনেক মাছ শিকারী আছে যারা মৌসুমী মাছ শিকারী, তারা কিন্তু এই জায়গাটাতে এসে আহ, জাল ফেলছে এবং মাছ ধরার চেষ্টা করছে। তো যেটা বলছিলাম যে আবহাওয়া আসলে অনেক সুন্দর, মেঘলা একটা পরিবেশ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। গতবারের তুলনায় বিশেষ করে এর আগে যে পরিমাণ মাছ এসব জায়গায় পাওয়া যেত, এবারে একেবারেই সে ধরনের কোনো মাছ আমরা দেখতে পাইনি। বিশেষ করে ঘাট ধরে যে মাছগুলো আসে সেগুলো। তারপরেও এখানকার যারা মাছ শিকারী আছে তারা কিন্তু প্রত্যেকেই আশায় আশায় জাল ফেলছে যে একটা বড় ঝাঁক তাদের জালে উঠবে এবং তাদের এই সিজনটা সার্থক হবে। আমরাও এই আশায় আছি, দেখা যাক কার কপালে কি আছে। এখানে কিন্তু প্রায় 20 ফিট পানি আছে, এবং জালটা যখন ফেলা হয় তখন কিন্তু উপরে যতটাই তার ঘেরটা থাকুক না কেন, যত নিচের দিকে যায় তত কিন্তু ছোট হতে থাকে। এই জন্যে আসলে মাছ ওঠার প্রবাবিলিটি অনেক কম। তবে যদি ঝাঁক ঢুকে যায়, বলে তো যায় যে যদি ভাগ্যে থাকে তাহলে আসলে অবশ্যই হবে। তো আমাদের মনে হচ্ছে যে আমাদের সামনে যে মাছ শিকারী ভাই আছে তার জালে মনে হয় মাছ লেগেছে। দেখেন দেখেন, মাশাআল্লাহ। রুই না? যাইস না তাহলে দেখছেন ফাটা ফেলাইছে একেবারেই ফাটা বিলের ফেলে বাইরে হয়ে গেল। টাটকা রুই মাছ। এই দেখো যাক আলহামদুলিল্লাহ। এবারে মাছের সাইজও অনেক বেশি বড় হয়নি, দেখতে দেখতে এই 2 মাস পেরিয়ে গেল, কিন্তু এখনো দেখেন মাছের সাইজ খুব একটা বড় না। মাছের কালার কিন্তু অনেক সুন্দর, এত সুন্দর কালার, এবং মাছের যে স্বাস্থ্য, যে ফিটনেস, সেটাও অনেক ভালো। এবং এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু আমার কাছে মনে হয়। বিশেষ করে টাঙ্গনের মাছ, এখানকার একটা সুনাম কিন্তু অবশ্যই আছে। তো আবারও জাল ফেলা হচ্ছে। তো এই ফাঁকে একটা কথা বলে রাখি, আগামী 25 থেকে 30 তারিখের মধ্যে, যেহেতু এখনও ডেট ফিক্সড হয় নাই, এখানকার যে সুইচ গেটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো ছেড়ে দেওয়া হবে।
এবং সামনের যে বিস্তীর্ণ জলরাশি আছে সব কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এবং আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গায় কি পরিমাণ মাছ থাকতে পারে। রোদ হলে ফের মাছ হইবে। ম্যাক্সিমাম মাছই কিন্তু এই ব্যারেজের নিচ দিয়ে ঘাটের দিকে চলে যায়। তারপরও আমার মনে হয় 20 থেকে 30% মাছ, 40% মাছ কিন্তু ধরা সম্ভব হয়। এবং তখনই কিন্তু এই ঠাকুরগাঁও পঞ্চগড় এই 2 জেলার মানুষের একটা উৎসব শুরু হয়, যেটা মাছ ধরা উৎসব নামে পরিচিত। এবং আমাদের কাছে অনেকেই বলে থাকে যে আমাদের এখানকার মানুষের ঈদ আসলে দুটো না, 3টা। কারণ ঈদ মানেই আনন্দ, এবং এটাকে একটা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই এই উৎসবটা পালন করে, এবং সকলের পরিবারেই একটা আনন্দঘন পরিবেশ থাকে। শেষ সময়ে যারা মাছ শিকারী আছে, বিশেষ করে অত্র এলাকার যারা মানুষ আছে, তারাও এই সময়ের জন্য অপেক্ষা করে, এবং পানি চলে যাওয়ার সাথে সাথেই তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। আসছে শীত, এবং এই শীতে বিভিন্ন ধরনের রবি শস্য এই জায়গাগুলোতে ফসল ফলানো হবে। এবং আপনারা জানেন যে পানিটা যেহেতু 4 মাসের মতো এভাবে থাকে, তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আলু সহ সরিষা, অন্যান্য যে ফসলগুলো আছে, প্রচুর পরিমাণে ভালো উৎপাদন হয়। তো এই জায়গাটা আসলে প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের একটা খেলা বলা যায়। ভালোই পড়ছে রে। সেই সাথে শীতে আসার সাথে সাথেই অতিথি পাখি যেগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গায় আসে তাদের খাবার এবং আশ্রয়ের জন্যে। আমরা এবারে চেষ্টা করব আপনাদেরকে ভালো পরিমাণে অতিথি পাখি দেখানোর। তবে প্রচুর পরিমাণে বক সহ অন্যান্য পাখিদের একটা এই জায়গাটা অনেক বেশি থাকে। তো আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় এই জায়গাটাকে পাখিদের একটা অভয়াশ্রম হিসেবে তৈরি করার, এই পুরো এরিয়াটাকে। এজন্য আসলে আমাদের সহযোগিতা দরকার, বিশেষ করে আমাদের চ্যানেলে যদি থাকেন, বিশেষ করে কর্তৃস্থানীয় যদি কেউ থাকেন, তাহলে সাহায্য করবেন আমাদেরকে। আমরা চাই এই এলাকার জীব বৈচিত্র্য সংরক্ষণ হোক, আমাদের জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব আছে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি। সেই সাথে কেউ নিতে চান, সর্বনিম্ন ইন্ডিয়ান জাল 11,000, বাংলা জাল 9,000 এরকমভাবে বানানো হয়। তো দেখুন এক একটা জাল খুব সুন্দর। মাছ কি পইছে? তো দেখেন আমাদের ভাই কিন্তু এই যে মাছ পড়ছে, মাছের একটা সিগন্যাল দিয়ে দিল। মনে হয় জালে মাছ পড়েছে, কারণ আগে থেকে আসলে বোঝা যায়। প্রথম থেকে মাছ লাগা ধরাইলেন। আছে, এই আছে আছে, হয়েছে তিনটা একসাথে। এই যে দেখুন মাছ উঠে গেছে। বড়া ইরাককে পাবো মাছ আমার কিনে লয়েছি বাইরে যাবো না। এটা মনে হয় মিরকা মাছ না? না এটা রুই। এইটা মনে হয় মিরকা। মিরকা মাছ এবার কম ভাপা এলো জানি নাকি ভাই? এবারে প্রথম এটা আরো ভাগ নাকি? ঠিক আছে, তোমরাও একটা না মিলেমিশে না, ওই আর কি। যাক, যে ঝাঁকি জালে মাছ উঠে গেছে। জিয়া তুই তো দড়ি লাগা দো। সবাই জাল ফেক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন ফেট দেওয়া হবে, এই যে ফেট দেওয়া দিতেছে।
একসাথে তিনজন খুব সুন্দরভাবে জালগুলো করতেছে। তো হালকা করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং তার মধ্যেই আমাদের ছোট ভাই দেখেন তিনটা বড় বড় মাছ কিন্তু তুলে ফেলেছে। সবাই আসলে অনেক আনন্দিত, বিশেষ করে বৃষ্টি হলে। আর উৎসব তো শুরু হয়েই যাচ্ছে। সবাই আমাদের সাথেই থাকবেন, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই করেননি ক্ষেত্রে কোনো অবশ্যই মাছ চ্যানেলটিকে ওঠানো সাবস্ক্রাইব আশা করবেন। করা যায় আগামী থেকে তো মাছ আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।